হালাল পথে টাকা দিয়ে টাকা আনার বেস্ট পলিসিটা আজ আপনাদের সঙ্গে শেয়ার করব। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানেই আছেন আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আরও একটি নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে স্বাগত জানাই। বর্তমানে খুব ট্রেন্ডিং একটা ব্যাপার, কিভাবে টাকা সেভিংস করা যায়, তাই না? এটা অবশ্যই টাকা সেভিংস করা কিন্তু খুব ভালো একটা বিষয়। তবে সেই সাথে একটা বিষয় কিন্তু খেয়াল রাখতে হবে, বর্তমানে যে গতিতে সবকিছুর দাম বাড়ছে, সেই অনুপাতে কিন্তু টাকার মান বাড়ছে না। তো আপনি যত টাকাই সেভিংস করেন না কেন, আপনি ২-১ বছর পরে কিন্তু বর্তমানে যেই জিনিসটা আপনি যেই দাম দিয়ে কিনতে পারছেন, ২-১ বছর পরে কিন্তু সেই দাম দিয়ে ওই জিনিসটা কিনতে পারবেন না। অর্থাৎ আপনাকে নয়তো একটু বেশি, হয়তোবা ডাবল দিয়ে সেই জিনিসটা কিনতে হবে। তো সেক্ষেত্রে কিন্তু আপনার টাকার মানটা কমেই গেল, তাই না? তো এখন বলতেই পারেন, তাই বলে কি আপু সেভিংস করব না? এটা কোনো কথা? হ্যাঁ আপুরা, অবশ্যই সেভিংস করবেন, তবে যাদের কোনো উপায় থাকবে না, শুধুমাত্র সেভিংস করা ছাড়া। আর যাদের অন্য কোনো উপায় থাকবে, তাদের জন্যই আজকের বাকি কথাগুলো বলছি। টাকা দিয়ে টাকা তো অনেকভাবেই বানানো যায়, কিন্তু হালাল পথে কয়জনে বানাতে পারে বলেন? আর হালাল পথে টাকা দিয়ে টাকা বানানোর সবচাইতে বেস্ট আইডিয়া হচ্ছে বিজনেস। একটা বিষয় লক্ষ্য করেছেন কি, পৃথিবীতে যত ধরনের ধনী ব্যক্তি আছে কিংবা প্রভাবশালী ব্যক্তি আছে, তারা কখনো কিন্তু চাকরি করে বড়লোক হয়নি, বিজনেস করে আজ এই পর্যায়ে এসেছে। পুরো পৃথিবীটার দিকে একবার লক্ষ্য করুন। এমনকি যারা এখন কোনো কোম্পানিতে চাকরি করছে, তাদের কোম্পানির যে বস তারাও কিন্তু একজন বিজনেসম্যান। আর তাদের ওই বিজনেসের যে কোম্পানি আছে সেখানেই কিন্তু কোম্পানিতে লোকেরা কাজ করে। ধরুন আপনার কাছে কিছু টাকা আছে, হোক সেটা যে কোনো অ্যামাউন্ট হতে পারে। তো আপনি এখন সেটাকে ফেলে না রেখে সেখান থেকে কিছু টাকা কোনো একটা ব্যবসায় ইনভেস্ট করে আপনি সেখান থেকে ইনকাম বাড়াতে পারবেন। তাহলে হবে কি, আপনার যে টাকাটা আছে সেটা আর অলসভাবে পড়ে থাকবে না। টাকা কিন্তু তারল্য ধরে রাখবে আর আপনার ইনকামও বাড়াবে। তবে আপনাকে কিন্তু অবশ্যই বুঝে শুনে একটু খেয়াল করে এমন জায়গায় ইনভেস্ট করতে হবে, যেখানে আপনি ইনভেস্ট করলে লভ্যাংশটা আপনার নিশ্চিত না হলেও অনেকাংশে আপনার নির্ভরযোগ্য হয়। কারণ কি, বিজনেস ব্যাপারটা এরকম, বিজনেসের মধ্যে আপনার রিস্ক থাকবেই। তো সেক্ষেত্রে কিন্তু আপনি একটু বুদ্ধি খাটিয়ে ওই জিনিসটার বর্তমান পরিস্থিতি পর্যালোচনা করে অবশ্যই আপনাকে ডিসিশন নিতে হবে। সেটা আপনার পসিবিলিটি অনুযায়ী যে কোনো কাজ হতে পারে। তো অনেক আপুরাই আছেন, টাকা আছে কিন্তু বিজনেস করা তো সম্ভব নয়, কিন্তু তারা টাকাও উপার্জন করতে চাচ্ছেন, তাই না? তো তারা চাইলে এমন কিছু ইনভেস্ট করতে পারেন যেটা দিয়ে আপনার নিজের কিছু করতে হবে না, কিন্তু দিন শেষে আপনার টাকা যেটা ইনভেস্ট করেছেন সেটা থেকে কিছু পরিমাণ টাকা আপনার আসবে। আমি একটা এক্সাম্পল দিয়ে আপনাদেরকে বোঝাচ্ছি, তবে মনে করবেন না যে আমি এটা আপনাদেরকে সাজেস্ট করছি। আমি জাস্ট আপনাদেরকে একটু বোঝানোর জন্য এই এক্সাম্পলটা দিচ্ছি। মনে করুন আপনি কিছু টাকা দিয়ে একটি অটোরিকশা কিনেছেন, আর সেটা কাউকে, বিশ্বস্ত কাউকে সেটা ভাড়া দিয়েছেন। তো আপনি যেই টাকা দিয়ে রিক্সাটা কিনেছেন সেটা কিন্তু অনায়াসে ১ বছরের মধ্যে আপনার উঠে যাবে। আর ১ বছরে একটা রিক্সা কিন্তু তেমন কোনোই ক্ষতি হয় না। আর টাকাটা উঠে যাওয়ার পর বাকি যে দিনগুলো চলবে সেটা কিন্তু আপনার লভ্যাংশই থাকবে। এতে করে আপনার সুবিধা কি হলো? রিক্সাও রয়ে গেল, আর সেই সাথে আপনি যে ইনভেস্টটা করেছেন সেটা ১ বছরের মাথায় উঠেও গেল। আর সেই সাথে আপনার নতুন ইনকামও অ্যাড হলো। তো এই টাইপের কিছু আপনি করতে পারেন। তবে এটা কিন্তু আমি জাস্ট এক্সাম্পল দিলাম আপনাদেরকে বোঝানোর জন্য। কার কোনটা সুবিধা হয় কিংবা রিলায়েবল মনে করেন, সেটাই কিন্তু আপনাকে করতে হবে বুঝে শুনে। কারণ প্রতিটি বিজনেসের মধ্যেই কিন্তু আলাদা আলাদা পলিসি থাকে, তো সেটা কিন্তু অবশ্যই আপনাকে বুঝে এরপর ইনভেস্ট করতে হবে।
তা না হলে কিন্তু আপনার হিতে বিপরীত হয়ে যেতে পারে। সো এটা অবশ্যই মাথায় রাখতে হবে। তো এখন একটু ভিডিও রিলেটেড কথা বলি। তো এখানে যে রিং মডেলের পোকার ডিজাইনটা আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম, সেটার স্টিচিংটা আপনাদেরকে দেখাচ্ছি। এটা কিন্তু স্টিচ করা খুবই সহজ। এখানে আমি কয়েকটা সেলাই দিয়ে এটাকে স্টিচ করেছি। আর এখন হচ্ছে যেটা আমি এপাশ ওপাশ করে যেই ডেইজি লেজি সেলাইটা আছে, সেটা দিয়ে কিন্তু এই ডিজাইনটা করছি। একবার এপাশ আরেকবার ওপাশ করে এই ডিজাইনটা করতে হয়। তো এখানে আমি পুরো কাজটাই কিন্তু সুতি লাচ্চা সুতা দিয়ে করেছি। আর এই যে মাঝখানের যেই ফুলটা আছে সেটা বাসন্তী দিয়ে করেছি। আর এখানে কমলা দিয়ে কাজ করছি। এরপর এইভাবে করে কিন্তু আরও ২ সাইডে আমি কমপ্লিট করে নিয়েছি। আর যতগুলো পাতা দেখতে পাচ্ছেন জলপাই কালার সবুজ সুতা দিয়ে সেটাকে আমি ফিল আপ করে নেব। তো এই তো এখানে ২ পাশে আমি ব্যাক স্টিচ দিয়ে যে ছোট হাফ পাতাগুলো করেছি সেটা ফিল আপ করে দিচ্ছি। এরপর আমি সবগুলো ভরাট পাতা করে নেব। আর এজন্য আমি এই যে 2 প্লাই করে জলপাই কালার সুতাটা নিয়েছি। তো এটা কিন্তু ফিশবোন সেলাই দিয়ে আমি যে পাতা ভরাট সেলাইটা আছে সেটা করছি। ভিডিওটির এই পর্যায়ে যারা এখনও আমার সঙ্গে আছেন, যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না। চাইলেই আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারেন। আর যারা অলরেডি এই কাজটি করে আমার সঙ্গে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এই যে এভাবে করে আমি প্রত্যেকটা পাতা করে নেব। আর এখন এখানে যেটা করব, আমি এখানে ফিরোজা কালার সুতা নিয়েছি, 4 প্লাই নিয়েছি। তো এখন গিট ভরাট সেলাই দিয়ে এই পুরো রিংটা আমি স্টিচ করে নেব। গিট সেলাই দিয়ে কিন্তু অনেক সুন্দর ডিজাইন করা যায় আর খুব দ্রুত হয়ে যায়। একবার একটু বেসিক যে সেলাইটা আছে সেটা বুঝতে পারলে কিন্তু খুব সহজেই এই গিট সেলাইটা দেওয়া যায়। তো এই যে লক্ষ্য করুন আমি কিভাবে গিট সেলাইটা দিচ্ছি। আর গিট সেলাই দেওয়ার ক্ষেত্রে অবশ্যই একটু মোটা করে সুতাটা নিলে সেটা দেখতে ভালো লাগে। তো এইটা এভাবে করে আমি পুরো রিংটা এরকম গিট সেলাই দিয়ে ভরাট করে নিচ্ছি। তো এই তো পুরো রিংটাই আমি ভরাট করে নিয়েছি। পুরো সেলাইটা কমপ্লিট হয়ে গেল। শত ব্যস্ততার মাঝে আপনি যতই ব্যস্ত থাকেন না কেন, নিজের জন্য, নিজের পরিবারের জন্য অবশ্যই মন মানসিকতা আর শারীরিক দিক থেকে সবসময় নিজেকে গুছিয়ে রাখার চেষ্টা করবেন। দেখবেন সব কিছুতেই আপনার শৃঙ্খলা বজায় থাকবে। আর যদি এলোমেলো মন মানসিকতা আর নিজেকে মলিন করে ফেলেন তাহলে সব কিছুই কিন্তু মলিন মনে হবে। আজ এখান থেকে বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কন্টেন্ট নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।